অথচ আল্লাহর নবীর মুখে শুনছি সে নাকি জান্নাতি। আসরের নামাজের টাইমে তার হাত চেপে ধরে বললাম, সত্য করে বলো, রাসূলের মুখে শুনছি তুমি আল্লাহর জান্নাতের মেহমান হবা, কারণটা কি? তোমার ভিতরে বাড়তি কোনো আমল তো দেখলাম না। ওই সাহাবী বলল, শুনে নাও, আল্লাহর নবীর মুখে যদি শুনে থাকো আমি জান্নাতি, এটা তো আমার জন্য খুশনসিব। আল্লাহর নবী যদি এটা বলে থাকে, এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্য, এটা আমার জীবনের সবচেয়ে বড় খুশনসিব। তবে মনে রাখবা, বাড়তি কোনো আমল আমার জীবনে নাই। আল্লাহর জাত এবং সিফতের শপথ করে বললাম, জীবনে কোনোদিন কারো প্রতি বিন্দু পরিমাণ আমার অন্তরে হিংসা নাই। সুবহানাল্লাহ বলেন। মনিটরের সাউন্ড দেন, মনিটরের সাউন্ড আগের মতো নাই, আউলাই গেছে। সাউন্ড দেন মনিটরের। প্রিয় ভাইয়েরা আমার, ওই সাহাবীর নাম হলো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। সে 5 ওয়াক্ত নামাজ পড়ত, রমজান মাসের রোজা রাখত, যথাযথভাবে আল্লাহর নবীর আদর্শগুলি মেনে চলত, কিন্তু বাড়তি কোনো আমল দেখি নাই। এরপরও আপনি জান্নাতি। সে বলল যে আমার দিলের খবর তো আল্লাহ জানে, আর আমি জানি কোন মুসলমান তো দূরের কথা, কোন বেঈমানের প্রতিও আমার অন্তরে বিন্দু পরিমাণ হিংসা বিদ্বেষ নাই। তবে হ্যাঁ, বেঈমানদের প্রতি কখনো কখনো দ্বীনের খাতিরে বিদ্বেষ আছে। যে আল্লাহকে মানবে, কোরআন মানবে, ইসলাম মানবে, আমি তাকে সম্মান শ্রদ্ধা করব। যে রসুলকে নিয়ে গালি দিবে, ইসলাম নিয়ে কটূক্তি করবে, কোরআন নিয়ে ব্যঙ্গ করবে, তার সাথে আমার বিদ্বেষ বিন্দু পরিমাণ কোনো খাতিন থাকতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, এবার আল্লাহর রাসূল বলেন, জাহান্নামে যাওয়ার পিছনে 3 নম্বরের কারণ হলো যারা প্রচন্ড বদমেজাজি। 1 নম্বরে অহংকারী, 2 নম্বরে হিংসুক, 3 নম্বরে বদমেজাজি। কথায় কথায় মানুষরে গালি দেয়, কথায় কথায় মা বাবা তুলে গালি দেয়, কথায় কথায় ভাষার ব্যালেন্স হারিয়ে ফেলে। এই 3টা বদ অভ্যাস যার অন্তরে থাকবে, তার ঠিকানা হবে আল্লাহর জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন। এবার আল্লাহর রাসূল বলেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি বলবো জান্নাতে কারা যাবে? সাহাবীরা বললেন, অবশ্যই বলবেন। আল্লাহর রাসূল বলেন, জান্নাতে তারা যাবে যারা সহজ সরল দিলের অধিকারী হবে। সুবহানাল্লাহ বলেন। সহজ সরল দিলের অধিকারী মানে একেবারেই সাদা দিলের মানুষ। আমাদের কুয়াকাটার পাশে একটা জেলার নাম হলো বরগুনা, নাম শুনছেন না? সেই বরগুনা একজন আল্লাহর ওলি ছিল, যার মৃত্যুর পরে কবর থেকে ঘেরান আল্লাহ সরিয়ে দিয়েছে, এলাকার সবাই জানে। তো তার আত্মীয় স্বজন, এলাকার ওলামায়ে কেরাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এখানে তো শিরিক বিদআত চালু হবে, এখান থেকে মাটি, মানুষ সিজদা, নানান রকমের কুসংস্কার চালু করতেছে, আল্লাহ এই ঘেরান আপনি উঠায় নেন। কিছুদিন পরে ওই ঘেরান ঠান্ডা হয়ে গেছে, তা না হলে ওটাকে মাজার বানায়া অনেকেই হয়তো শিরিক বিদআত চালু করবে। এই ব্যক্তির জীবনী আমরা পড়ছি, দাদার মুখে শুনছি। শুনে নাও রে যুবক, লোকটার নাম ছিল কমরউদ্দিন ফরাজি। সাদা দিলের মানুষ, বিনয়ী মানুষ, অহংকার মুক্ত মানুষ। আল্লাহর কাছে বিনয়ী মানুষের মর্যাদা সবচেয়ে বেশি, অহংকার মুক্ত মানুষের মর্যাদা রবের দরবারে সবচেয়ে বেশি। এ সমস্ত মানুষদেরকে রব্বুল আলামিন কোথাও ঠেকায় না। আল্লাহু আকবার। এদেরকে আল্লাহ কোথাও ঠেকায় না, বিনয়ী মানুষদেরকে আল্লাহ ঠেকায় না। দেওয়ালে যদি পিঠ লাইগে যায়, ওখান থেকে আল্লাহ রহমতের দরওয়াজা খুলে দেয়। যারা সাদা দিলের মানুষ, কমরউদ্দিন ফরাজি বেচারায় খুব বিপদে ছিল বউ নিয়ে, বউটা বাজে খুব তেরা।
কখনো কখনো বদকার স্ত্রী দিয়া নেককার স্বামীকে আল্লাহ পরীক্ষা করে, কখনো কখনো বদকার স্বামী দিয়া নেককার স্ত্রী দান করে আল্লাহ পাক পরীক্ষা করে, কখনো কখনো খারাপ সন্তান দিয়া রব্বুল আলামিন মা বাবাকে পরীক্ষা করে, কখনো কখনো সম্পদ দিয়া সম্পদওয়ালাদেরকে পরীক্ষা করে। সম্পদ হইলেই মনে করা যাবে না যে আল্লাহ বুঝি আমারে ভালোবাসে, কারণ পৃথিবীর ভিতরে কারুনের চেয়ে বড় সম্পদওয়ালা কেউ ছিল না। আল্লাহ তো কারুনকে ভালোবাসে নাই। ফেরাউনের চাইতে বড় সম্পদওয়ালা কেউ নাই। ক্ষমতা পাইলেই মনে করা যাবে না যে রব বুঝি আমারে ভালোবাসে, কারণ ক্ষমতা তো ফেরাউনকে আল্লাহ দিছে জুতার পিঠা খাওয়ায়া, নদীর পানি খাওয়ায়া, চুবায়া ডুবায়া মারছে, ঠিক না বেঠিক? ক্ষমতা কখনো কখনো রব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা শুরু, দেখে যে চেহারের মর্যাদা ঠিক রাখে কিনা। যদি দেখে উল্টা পাল্টা করে, জুলুম নির্যাতন করে, তখন ক্ষমতার চেহার পায়া ভেঙ্গে তছনছ হয়ে যায়। সন্তান, সম্পদ, ক্ষমতা এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। তো কমরউদ্দিন ফরাজির স্ত্রী পড়ছে খুব তেরা, ছোট্ট একটা ঘরে বসবাস করত, হালাল ভাবে জীবন চালাইতো, 1 টাকাও হারাম খাইতো না। এলাকার সবাই বলতো নেককার মানুষ, জান্নাতি মানুষ, রাস্তা দিয়ে হাঁটলে টের পাওয়া যায়। ঘরের ভিতরে বসে বসে লং টাইম আল্লাহর নামের জিকিরে ঘর প্রকম্পিত করত। আল্লাহু আকবার। আপনার ঘর থেকে তো কিরণমালার আওয়াজ বের হয়, জি বাংলার আওয়াজ বের হয়, গানের আওয়াজ বের হয়, বাচ্চার পাবজি গেম আর ফ্রি ফায়ার টিকটকের আওয়াজ বের হয়। কিছু মানুষের ঘর থেকে কোরআনের আওয়াজ বের হয়, কিছু মানুষের ঘর থেকে আল্লাহর জিকিরের আওয়াজ বের হয়, জিকিরের আওয়াজ বের হয়। প্রিয় ভাইরা আমার, মাঝে মাঝে ঝড় তুফান যখন শুরু হয়, ঝড় তুফান স্টার্ট দেয় আমগো কুয়াকাটা আর মোংলা ফোর্ডের ওই কোনায়, কুয়াকাটার সাগরের মাঝখান দিয়ে, আর এই দিক দিয়ে টেকনাফ, কক্সবাজার, এই সাইড দিয়েই তো ঝড় তুফানে ধাক্কা বেশি মারে। কথা ঠিক না? আপনারা তো মহা শান্তিতে আছে, জামাই আদরে আছে, টের পাইতে আছেন না যে কত সুখে আছে। ওই দিক দিয়ে যখন খেলা দেয়, এক একজনের কলজের ভিতরে কামড় মানে না জানি আল্লাহ কোন গজব ফালায়। মজার বিষয় হলো বেচারায় ঘরের ভিতরে বৈশা বৈশা এশারের নামাজের পরে তসবিহ পড়তেছে, মানে জিকির করতেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি 100 বার পাঠ করে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, সেটাও মাফ করে দেওয়া হয়। এটা হাদিসে আছে। কেউ যদি এই দোয়াটা 100 বার পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, রাসূল বলেছেন তার পাপ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, ওটাও আল্লাহ তাআলা গোপনে ক্ষমা করে দেয়। তো মুরব্বী মানুষ ওই জিকির করতেছে, একটু পরই ঝড় তুফানে বাড়ি মারছে। তো যখন ঝড়ে বাড়ি মারে, তখন ঘরের খুঁটি খাটা লড়ে না, বিল্ডিং ঘর না হয় লড়ে না, ভূমিকম্প হইলে টের পাওয়া যায়। কিন্তু নরমাল বাতাসে তো যাদের ঘর কাঠের, টিমের ঘর, তাদের ঘর তো লড়ে। এখন এই মুরব্বীর ঘরও লড়তে আছে। মুরব্বীর স্ত্রী বাইরে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে যে আমার স্বামীরে কি ভূতি পাইছে নাকি, বয়া বয়া জিকিরেও আছে, অথচ ঘর লড়তে আছে। বাইরে নামা বাঁশ বোস দিয়ে, ঠেন্না দিয়ে, দড়ি দিয়ে বাইন্দা ঘরটারে সাইজ করবে, এ খবর নাই। হে বয়া বয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তালে আছে। স্ত্রী জানলার ফাঁক দিয়া বলে, স্বামী আমার, বাহিরে ঝড় তুফান শুরু হয়েছে, নামেন। স্বামীর কোনো খবর নাই, সে জিব্বা লড়ায় লড়ায় পড়তেছে, আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন। এই জিকিরে কি যে মজা, যে করে না সে বুঝতে পারে না। বোম্বাই মরিচ চেনেন? বড় বড় মোটা মোটা মরিচ চেনেন না? এটা বাদ দিয়ে অনেকে খায়,
আমাকে বরিশালের মানুষ বেশি খায়, খায় আবার কান্দেও, নাক ডলে, চোখ ডলে, পানিও পরে, নাহের পানি আর চোখের পানি এক হয়ে যায়। একজন রে জিগায়, কিও ভাই খান আবার কান্দেন? খাইতেও মজা, কানতেও মজা। কথা ঠিক না ভাই? ঠিক। বোম্বাই মরিচ, খাইতেও মজা, কানতেও মজা। আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন, ও মালিক তুমি আর আমি, আমি আর তুমি, কেউ নাই। গোপনে আমি যত পাপ করছি তোমার কাছে আমি ধরা, একটা পাপ যদি ফাঁস করে দাও লজ্জায় সমাজে মুখ দেখানো যাবে না। গোপনে আল্লাহর কাছে দোয়া করতে কি যে মজা। পাবজি আর ফ্রি ফায়ার পার্টি কেমনে বুঝবা? বুঝবা বাপ মার দুইজন একজন যখন বুঝবে, মরবে, তখন টের বাবা সংসার চালাইতে কি মজা। মোবাইল লঙ্গিরি খবর থাকবে না, কথা কন না কা? জোতা কই আর তুমি কই, হুশ নাই, বিড়ি খাওয়ার টাইম নাই, তাড়াতাড়ি টাকা পয়সা কামাই করো, বোন দুইটা আছে, বিয়ে দেওয়া লাগবে। কালকে ওয়াজ করছি মাদারীপুরে, তরুণ যুবকদের মাহফিল। এই যে মাহফিলটা আয়োজন করছে, যারা আয়োজন করছে বেশিরভাগ এসএসসি পরীক্ষার্থী যুবকরা। ওদের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন ওদের জীবনে সফলতা দান করে। আরো জোরে বলেন আমিন। তো যুবকরা আমারে বলল, হুজুর এলাকার পোলাপান এরা টিকটক বানায়, এরা মোবাইলে ক্যাসিনো খেলায়, এরা মোবাইলে জুয়া খেলায়। আমি চিন্তা করলাম এই মোবাইলে আবার জুয়া কেমনে খেলে, এটাও কি সম্ভব? কহ এটাও সম্ভব, এইটাও সম্ভব। মোবাইলে মানুষের জুয়া খেলায় না? খেলায়। তা আমি তখন বললাম, বাবারা, যুবক ভাইরা, যারা মোবাইল নিয়ে অল টাইম ব্যস্ত থাকেন, পাবজি, ফ্রি ফায়ার, টিকটক, গেমস, এগুলা নিয়ে যারা 24 ঘন্টা পড়ে থাকে, এদের অনেকের একটা টাইমে ভিক্ষা করে খাওয়া লাগবে। জি, আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। আমি অনেকের দেখছি, আমি জঙ্গলতে উঠতে আর মৌলবি না, আমি ঢাকা সিটিতে জুমা পড়াই, মতিঝিলে। আমার জুমায় মুসল্লি হয় 9 থেকে 10,000। এখানে না হয় স্টেজে বয়ান করি লেগায় জায়গায়, হেনে তো আর লেগায় জায়গায় ওয়াজ করানো যায় না। চেহারা বুঝে ওয়াজ করি, বুঝি কোন জায়গায় কোন ওয়াজ লাগে। তা আমি তো এরকম অনেক যুবককে দেখছি, এখন পরিণাম ভালো না। কি হয়েছে? কিডনি ড্যামেজ হয়ে গেছে। বাবার বাড়ি বিক্রি করেও কিডনি ভালো করতে পারে না, এখন গোপনে গোপনে মাস্ক লাগাইয়া ভিক্ষা করে। তুরুং বুরুং বন্ধ হয়ে গেছে, হাসি মাখা চেহারায় হাসি নাই, চেহারা অন্ধকার হয়ে গেছে। এজন্য যুবক ভাইরা সাবধান, বর্তমান যুগে কিন্তু হঠাৎ ধইরা ফেলায় আল্লাহ। এই হাসি একটু বড়ই কান্না, এটা কেউ পারে না। এটা পারেন কে? এটা আল্লাহ পারে। আপনি হসপিটালে গিয়ে দেখেন, আমি তো মুগদা মেডিকেলে একবার গেছি রুগী দেখতে। আমি একা যাই নাই, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব উনিও গেছে। বিশাল এক পয়সাওয়ালা রুগী, তো পোলায় লইয়া গেছে আব্বারে দেখাইতে, হুজুর আমার আব্বারে একটু দেখেন আর দোয়া কইরেন। পয়সাওয়ালা মানুষ না গেলেও ঝামেলা, কোন দিক দিয়ে কোন মামলা হামলায় গেছি। তা আমরা মনে করছি বেচারায় অসুস্থ মানুষ বৈশা বৈশা হয়তো তসবিহ পড়বে, জিকির করবে, আল্লাহরে ডাকবে। কারণ মানুষ অসুস্থ হইলে তো আল্লাহরে বেশি ডাকে। কিন্তু এমন একটা দৃশ্য দেখলাম, আমি চিন্তা করলাম দেশে আছি না আমেরিকায় আছি। গিয়া দেখলাম চাচার এক সাইড লাগিয়ে গেছে গা, এটা লড়াইবার পারে না, এটা অটো হয়ে গেছে, শেষ, এটার শক্তি শেষ। এই সাইড সচল আছে, ডান হাতে রিমোট, টিভির রিমোট, এই ডান হাতে টিভির রিমোট দিয়া সিরিয়াল পাল্টাইতে আছে। সুবহানাল্লাহ, আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? তো এইটাও দেখি কোন সুবহানাল্লাহ। অসুস্থ মানুষ সে আল্লাহর ডাকবে, ওইটা বাদ দিয়া টিভির রিমোট দিয়া সিরিয়াল পাল্টায়। কিছু মানুষ আছে অর্ধেক কবরে যাওয়ার পরেও ভালো হয় না, অর্ধেক কবরে গেছে গা, এরপরও ভালো হয় না। আবার অনেক তরুণ যুবককে দেখছি ক্লাস 6-এ পড়ে, 7-এ পড়ে, 8-এ পড়ে, আজান হয়ে গেলে নামাজের জন্য অস্থির হয়ে যায়। অনেক স্কুল কলেজ ভার্সিটির ছাত্র দেখছি ফজরের টাইমে মসজিদের প্রথম কাতার দখল করে দাঁড়িয়ে থাকে। তাহলে বলেন হেদায়েতের মালিক কে? আমগো কুয়াকাটায় কিছু মুরব্বীরা আছে, সবাই না, কিছু আছে,
এরা গরুর দুধ বিক্রি কইরা বিড়ি কিনা খায়। তা আমি একজনের কইলাম, চাচা এই নিয়ম কই পাইছে? বাবা তুমি তো ওয়াজ করছো, ইল্লামা আকালতা ফাআফনাইতা, রাসূল বলেছেন যা খাবা তাই তোমার, এই জন্য আমরা দুধ বেচে বিড়ি খাই, খাই তো একটা। চিন্তা করছেন কোন মাসালা কই নিয়ে লাগাইছে। নামাজের টাইমে চায়ের দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা বিড়ি, টিভি, চা নিয়ে ব্যস্ত থাকে, অথচ নামাজ পড়ে না। এরাই জুমার দিন শুক্রবারে মসজিদে গিয়া জেলাফি নিয়া মারামারি করে, আর একজনে জোতা লইয়া বাইতে দৌড় মারে। কথা ঠিক না বেঠিক? এই হলো অবস্থা। আল্লাহ হেদায়েত দান করুক। আরো জোরে বলে। স্ত্রী বলে, স্বামী আমার ঝড় তুফান শুরু হয়ে গেছে, ঘর থেকে বের হও। স্বামী বলতে আছে, ঝড় তুফানের টাইমে আল্লাহকে বেশি ডাকতে হয়, এজন্য আল্লাহরে ডাকি। স্ত্রী চিন্তা করলো, না এর লাগে কথায় পারা যাইবে না। একটু পরে ঝড় আইসা আবার বাড়ি মারছে। স্ত্রী বলতে আছে সন্তানকেও, সন্তান তোমার আব্বারে গিয়া বলো ঝড় তুফান আসতেছে, বাহিরে নাইমা বাঁশ দিয়া ঠেন্না দিয়া ঘরটারে যেন টাইট করে। সন্তান বাবার কাছে গিয়া বলে, আব্বা। বাবার খবর নাই, বাবায় জিব্বা লড়ায় পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সন্তান বলে, আব্বা। বাবায় জিব্বা লড়ায় পড়ে, আল্লাহু হাজিরিন। সন্তান আবার ডাক দিছে, বাবা। বাপ কয়, আব্বা আব্বা না কইয়া আল্লাহ আল্লাহ কয়। আব্বা আব্বা না কইয়া আল্লাহ আল্লাহ কয়। 100 বার আব্বা আব্বা কইলে 10 পয়সারও নেকি হইবে না। একবার যদি আল্লাহ কও, জান্নাতে একটা গাছ লাগানো হবে। তা আল্লাহ আল্লাহ কও, এত আব্বা আব্বা কইয়া ফেনা উড়াইও না। ওলায় বাবার ধমক হইনা মায়ের দ্বারা গিয়া কয়, বাবাই তো ফুল পাগল হয়ে গেছে। বাবাই তো ফুল পাগল। গিয়া কই, আব্বা। আব্বা কয়, আব্বা আব্বা না কই আল্লাহ আল্লাহ কর। স্ত্রী ধমক দিয়া বলতেছে, কিও দরবেশি দেহার জায়গা পাও না? ঝড় তুফানের লাগে কি দরবেশি, বাইরে নামো। আচ্ছা আপনি বল, আপনারা বলেন, বইয়ের লাগে কি পীরগিরি চলে? কথা কন না। বইয়ের লাগে কি বুজুর্গি চলে? হে তো বউ। যতই দরবেশি দেখায়, বউয়ের ধারে গেলে সবাই ঠান্ডা। কথায় কথা আসে, থানবীর কথা মুস্কি হাসিতে। পিশাব বউরে কইতে আছে, এত মানুষ আমার কাছে আসে ফু নিতে, তুমি তো কোনোদিন কইলে না যে স্বামী আমার একটা ফু দিয়ে দাও। কথা কি বুঝতেছেন? তার মানে সবাই আমারে পিশাব মানে, বউ পিশাব মানে না, বউ আমারে পীর কয় না। এত মানুষ আসে আমার কাছে ফু নেওয়ার জন্য, আমি ফু দিয়ে দেই, তুমি করো কি? এই দুঃখ আমি রাখবো কই যে আমার বউ আমারে পীর মানতে চায় না। একদিন সকালবেলা স্ত্রী উঠান ঝাড়ু দিতে আছে। উঠান চিনেন? উঠান ঝাড়ু দিতে আছে। পিশাব বারান্দায় বয়া রয়েছে, রোদ পোয়াইতে আছে। এখন বউ উঠান ঝাড়ু দেয় আর উপরের দিকে ছায়া ছায়া আসে। পিশাব জিগাইতে আছে, কি আজকে এত খুশি খুশি লাগতে আছে, তুমি খালি পীর পীর কও, ঘোড়ার ডিমের পীর তুমি? আজকে একটা সেই রকম পীর দেখছি, ঘোড়ার পীরে চইরা উড়তে আছে আকাশে। এইটা না কয় পীর, তুমি কোন ছাতার পীর? পিশাব কইতে আছে, সত্য কইটা কও, দেখছো তো? কহ দেখছো। পিশাব কইতে আছে, এইটাই তো আমি। আমি মোরাকাবার হালতে ওখানে গেছি গে। বউ কইতে আছে, কোনো কথা, সত্য করে কও, তুমি কহ এটা আমি, আমি পিশাব মোরাকাবার ভিতরে ওখানে গেছি গে। বউ কইতে আছে, হ এর লেগে দেখছি এরকম বেহা হইয়া যাইতে আছে। তার মানে ভুল আছে না নাই? আপনি যত বড় পিশাব হন, বইয়ের দ্বারে দোষ আসি, দোষ শেষ নাই। স্ত্রী বলতে আছে, স্বামী আমার ঝড় তুফানের সাথে দরবেশি চলে না, বাহিরে নাইমা দড়ি দিয়া বাঁশ দিয়া ঠেন্না দিয়া ঘরটারে সোজা কর। ওমরউদ্দিন ফরাজি খাঁটি একজন আল্লাহর ওলি, জিব্বা লড়ায় বলতে আছে, ও বিবি আমার শুনে নাও, যেই ঝড় তুফান শুরু হয়েছে এটা কি তোমার বাবাই দিছেনি? কয় না, দেয় নাই। দিছে কে? আল্লাহ দিছে। তো হে আল্লাহরই তো আমি ডাকতে আছি। সুবহানাল্লাহ বললেন না?
এই যে ঝড় তুফানে ঘর লড়ে, এটা কি তোমার আব্বাই দিছে? কয় না। দিছে কেডা? আল্লাহ দিছে। আরে পাগল, আমি তো এই আল্লাহরই ঠান্ডা করতে আছি। এই হলো কোমরউদ্দিন ফরাজি। মৃত্যুর সময় চেহারা হলুদ হয়ে গেছে, মুখ থেকে সূরা ইয়াসিন বের হয়ে গেছে। মৃত্যুর পরে কবর থেকে, শরীরের থেকে ঘ্রাণ আল্লাহ পাক চতুর্দিকে ছড়ায়া দিছে। খাঁটি আল্লাহর ওলি, সাদা দিলের মানুষ, দুনিয়ায় কিছুই ছিল না তার, ছোট্ট একটা ঘর ছিল। তার ইন্তেকালের পরে তার বউ হেও আল্লাহর ওলি হয়ে গেছে। পরে চিন্তা করলাম, আমি কার সংসার করছি? এ তো খাঁটি আল্লাহর ওলি। আল্লাহু আকবার বলেন। তাহলে জান্নাতে যেতে হলে আপনার দিলটাকে সাদা রাখতে হবে। আফ্রিকার কালো বেলাল, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। সাদা দিলওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ ডাইকা ডাইকা জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে। ভাইরা আমার, দিলটাকে সাদা রাখবেন। বেলাল কালো মানুষ, দিলটা কি কালা না সাদা? মনে হিংসা রাখবেন। এই হিংসার রোগে আমরা হুজুরেরা বেশি আক্রান্ত। কি কিও ভাই, ঠিক না? খালি গুতাগুতি, ঠেলা ঠেলি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমাগুলোকে বেশি দোয়া করি, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন যে আসতে কইলেন, আরো জোরে বলেন। কারণ একজন আলেমের দ্বারা 10 জন মানুষ ভালো হয়, আবার একজন আলেমের দ্বারা 10টা মানুষ খারাপ হয়। টাকার বেন্ডিল পাইলে ফতুয়ার মাসালা ঘুরাইয়া দেয়। যেমন আছে আমরা মিল্লা জিল্লা, চলো 2000 টাকা আমার দিও, খাইয়া লইয়া দয়া করবো, যাও গা। আল্লাহ তাআলা এই হিংসার রোগ থেকে আমারে আগে আল্লাহ হেদায়েত দান করুন। আমিন বলুন। দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, হেদায়েত করুক। আমিন। হিংসা মারাত্মক রোগ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যদি ভালোবাসতে চান, রসুলকে ভালোবাসতে হবে। রসুলের ইত্তেবা করা লাগবে, রসুলের আনুগত্য করা লাগবে। এই সমাজের 10টা যুবক 5টা নায়িকার নাম জানে, 10টা নায়কের নাম জানে, 10টা খেলোয়াড়ের নাম জানে, কিন্তু নবীর নাম শুদ্ধ করে পারে না। রংপুরে ওয়াজে গেছি তো এক যুবক খুব ভক্ত, আমার বিশাল ভক্ত, পারে না কোন জায়গাটা খাওয়াইতে। নেটে আমার বয়ান দেখছে, বিশাল ভক্ত, কিন্তু নামাজ পড়ে না। আমি ওরে বললাম, যুবক ভাই নামাজ কালাম পড়ো, শুক্রবার পড়ি। মানে ওই মনে করছে শুক্রবার পড়লেই হয়, বাকি দিন না পড়লে সমস্যা নেই। আচ্ছা ভালো কথা। তা আমি অনেক কথা গল্পে গল্পে বললাম, তুমি কি ছানা পারো? ছানা খাই। ও আল্লাহ কয় কি? তার মানে সে পারে না। বলেন নামাজের ভিতরে ছানার নিয়ম আছে না নাই? ছানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এইটা তো আমাকে মাদ্রাসার মক্তবের বাচ্চারা পারে। অথচ এই সমাজের অনেক 30 বছরের যুবক ছানাও পারে না, আউযুবিল্লাহও পারে না, নাউযুবিল্লাহও পারে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহকে যদি ভালোবাসতে চান, রসুলকে মানতে হবে। জন্মের পরে ডান কানে আজান, বাম কানে ইকামত। আজানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বলেন মুহাম্মদ শব্দ আছে না নাই? এটা আল্লাহ ঢুকাইয়া দিছে, এটা ভালো করে ভিতরে ঢুকাও। এরে ভুললে গেলে জীবন শেষ। হঠাৎ আপনার মৃত্যু চলে আসছে, লাশ সামনে ফালায়া রাখছে, ইমাম সাহেব দাঁড়ায় গেছি, 4 তাকবীরে আপনার জানাজা হবে। জানাজার ভিতরে কিছু দোয়া কালাম আছে না নাই? সন্তানদেরকে শিখান, সন্তানদেরকে টুপি চিনাবেন, দাড়ি চিনাবেন, জুব্বা চিনাবেন, মেসওয়াক চিনাবেন।
সন্তানকে মসজিদ চিনাবেন, সন্তানকে নামাজ চিনাবেন, সন্তানকে কবরস্থান চিনাবেন, সন্তানকে চার বিহারার পালকি চিনাবেন, সন্তানকে ঈদের জামাত দেখাবেন। যেই সন্তানকে রব চিনাবেন না, নবী চিনাবেন না, ওই সন্তান একটা টাইমে মা বাবাকেও চিনবে না। মা বাবাকে চিনবে না, কারণ সে তো আল্লাহকে চিনে না, রসুলকে চিনে না, সে মা বাবারে কেমনে চিনবে? প্রিয় ভাইরা আমার, জানাজার ভিতরে দুরূদ শরীফ আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আপনি মইরা গেছেন গা, তো আপনার সামনে নিয়ে দুরূদ শরীফ পড়া হয়। লাশ যখন কবরে রাখবেন তখনও পড়া হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওখানেও তো রসুলকে স্মরণ করা হয়। লাশ কবরে রাখার পর ডানে মাটি, বামে মাটি, সামনে পিছনে মাটি, মাটির ঘর। এখানে আপনার সাথে ফেরেশতারা কিছু ব্যবহার করবে। এক নম্বরে প্রশ্ন করবে, মান রব্বুকা, বলো তোমার রবের নাম কি? আর রব শব্দের বাস্তব প্র্যাকটিস হলো নামাজের ময়দান। যদি নামাজ ঠিক মতো না পড়েন, রব শব্দ কবরে উচ্চারিত হবে না। কারণ মানুষ যখন নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, রব শব্দ আছে না নাই? যখন রুকুতে যাবেন তখন পড়া হয় সুবহানা রাব্বিয়াল আযীম, ওখানেও রব আছে না নাই? যখন সোজা হয়ে দাঁড়াবেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, বলেন রব আছে না নাই? যখন সিজদায় যাবেন তখন পড়া হয় সুবহানা রাব্বিয়াল আ'লা, বলেন এখানেও রব আছে না নাই? পুরি আল্লাহ কয় কি? নামাজ শেষ হওয়ার পর যখন দোয়া করবেন, দোয়ার ভিতরে রব্বানা যালামনা আনফুসানা, বলেন এখানেও রব আছে না নাই? মা বাবার জন্য যখন দোয়া করবেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন এখানেও রব আছে না নাই? রব শব্দ বলতে 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 কলিজার ভিতরে তা গেঁথে যায়। যেদিন আপনার লাশ কবরে রাখবে, যার যার মতো সবাই বাড়ি চলে যাবে, কবরে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবের নাম কি? ওই যে নামাজে রব শব্দ বেশি বেশি পড়তেন, ওটার ধাক্কায় ইমানের পাওয়ারে মুখ থেকে বের হয়ে যাবে রব্বি আল্লাহ, আবার রব একজন, তিনি হলেন কে? প্রিয় ভাইরা আমার, এরপরে প্রশ্ন করা হবে তোমার নবীকে, মান হাদার রাজুলা, ইনিকে? যদি রসুলের আদর্শ গ্রহণ না করেন তাহলে নবীকে দেখে আপনি চিনতে পারবেন না। এই জন্য রসুলকে চিনা ফরজ, রসুলকে মানা ঈমান, রসুলকে চিনতে হবে, রসুলকে মানতে হবে। কেমনে মানবেন, কেমনে চিনবেন? রসুলের আনুগত্য আর ইত্তেবার মাধ্যমে। রসুল যেভাবে চলতে বলেছে সেইভাবে চলতে হবে। রসুল বলেছে নামাজ পড়ো, পড়া লাগবে। রসুল বলছে মিথ্যা বলা যাবে না, যাবে। রসুল বলছে হালাল খাও, হারাম খাইও না। হারাম খাইয়া সিজদা দিলে সিজদা কবুল হবে না, হারাম খাওয়া যাবে না। আল্লাহর রসুল বলেছেন ওজনে কম দিবা না, দেওয়া যাবে না। রসুল বলেছেন প্রতারণা করবা না, প্রতারণা করা যাবে না। রসুল বলেছেন খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, দেওয়াই যাবে না। কারণ রসুল বলেছেন, রসুল যা বলছে সেটা মানা মানি আল্লাহকে মানা, ঠিক না বেঠিক? এই জন্য রসুলকে চিনেন, রসুলকে মানেন, রসুলকে অনুসরণ করেন। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যারা রসুলকে মানবে তারা যেন আল্লাহকে মানে, যারা আল্লাহকে মানে, রসুলকে মানে, আল্লাহর ওয়াদা তাদের জীবনের যত পাপ আছে আমি রব সব গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন।